সারা বছর পিঠা খাওয়া হলেও কিন্তু শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এই শীতের মধ্যে দুধ চিতই বা ভেজানো পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি তৈরি করব দুধ চিতই পিঠা। প্রথমে আমি এখানে পিঠার ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে 1 কাপ পোলাওর চাল নিয়েছি এবং 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি। এখন আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালগুলো খুব ভালো করে ভেজানো হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে চালগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চালগুলো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন পিঠার ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পিঠার ব্যাটারটা বাটির মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে পিঠার ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পিঠার ব্যাটারটা খুব ভালো করে গোলানো হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে চিতই পিঠা বানিয়ে নিব। পিঠা বানানোর জন্য এখানে আমি এমন একটা কড়াই নিয়েছি। আমি পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম হাই থেকে একটু কম রেখেছি। প্রায় 2.5 থেকে 3 মিনিটের মধ্যে এক একটা পিঠা আমার হয়ে যাচ্ছে। পিঠাগুলোকে ভেজানোর জন্য এখানে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এইভাবে করে একটা দুটো করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আমি এগুলোকে গরম অবস্থায় দুধের শিরার মধ্যে ছেড়ে দেব। এইদিকে আমি দুধের শিরা তৈরির জন্য পরিমাণ মতো খেজুরের গুড় কেটে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়েছি, সাথে কিছু এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন আমি দুধের মধ্যে কিছু নারকেল কোরানো মিশিয়ে দিচ্ছি। নারকেল কোরানো মিশিয়ে দিয়ে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি ফুটানো দুধটাকে গরম পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে গরম দুধটা দেওয়া হয়ে গেলে পিঠাগুলোকে আমি নেড়ে চেড়ে ডুবিয়ে দেব। পর্যায়ে আমার পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবানো শেষ। এখন আমি গুড়টা রেডি করে নিচ্ছি। এখন আমি কেটে রাখা খেজুরের গুড়কে একটা প্যানের মধ্যে দিয়ে চুলার মধ্যে গলিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টাকে গলিয়ে নিয়ে তারপরে আমি ঠান্ডা করে ছেঁকে দুধের শিরার মধ্যে মিশিয়ে দেব। এভাবে দিলে গুড়টা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই পর্যায়ে আমি দুধের শিরার মধ্যে খেজুরের গুড়টা ঢেলে দিচ্ছি। খেজুরের গুড়টা দিয়ে আমি পিঠাগুলোকে চেপে চেপে দুধের শিরার মধ্যে ডুবিয়ে দেব। শিরাটা একটু বেশি করার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে ডুবেছে। পিঠাগুলো ভিজতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। দুধে ভেজানো দুধ চিতই পিঠা রাতে বানিয়ে সকালে খেলে এই পিঠাগুলো বেশি মজার হয়। তবে দুধে ভেজানো পিঠাগুলোকে একটু বেশি সময় দিলে পিঠাগুলো খুব ভালো করে ভেজবে। এই পর্যায়ে পিঠাগুলো আমার খুব ভালো করে ভিজে গিয়েছে। দুধ চিতই পিঠাগুলো আমি রাতে বানিয়ে সকালে পরিবেশন করেছি। পিঠাগুলো বেশ বড় সাইজের হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার খেজুরের গুড় দিয়ে দুধে ভেজানো চিতই পিঠা বা ভেজানো পিঠা। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।